মন চায় কোন কোন বিয়ে করি, আর মেয়েদের মন চায় বেশি বেশি করে সুন্দর করে সাজুগুজু করি। কথা কয় না? এজন্য বিবি যদি থাকে, বউ যদি থাকে, বউকে সাজুগুজু করবার জন্য চুনু দিবেন, পাউডার দিবেন, লিপস্টিক দিবেন, নেল পালিশ দিবেন। আর আমাদের দেশের মেয়েরা সুন্দর করে সাজগোজ করিয়া স্বামীকে যদি খুশি করবার জন্য, স্বামীকে যদি খুশি করবার জন্য যদি সাজুগুজু করে, স্বামী বিবির মুখের দিকে তাকাইয়া প্রেমের আহ্বান যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী বললেন, প্রেমের আহ্বান করিয়া স্বামী যাইয়া বিবির যদি হাত পারে ধরে, আর বিবি স্বামীর মুখের দিকে তাকাইয়া যদি মুচকি হাসি দেয়, যদি 6টা দাঁত দেখা যায়, 6টা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। আর মেয়েরা সাজুগুজু করে ঠিক স্বামীকে খুশি করবার জন্য না। স্বামী যখন বাড়িতে থাকে, মেয়েরা পরে বাজান আপনার এমন একটা ব্লাউজ গায়ে দেয়, যে ব্লাউজের 32 জায়গা ছেঁড়া, 32 দিন ধুয়ে দেয় না, কাছে গেলে গন্ধ। আর রাস্তা দিয়ে যখন বাজান আপনার পায়ে পরে হাই হিল করে, শুধু কিলকিল ঠোঁটে লাগায় লটকে পিস যুবকের দেয়, চোখে পারে মেচকারা, দেখে বুড়ো মানুষের কাম সারা। রাস্তা দিয়ে যায় আর বলে, এই যে আমার এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া 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 বাংলাদেশের নারী রে, সাজুগুজু যদি করার ইচ্ছা হয় মা, স্বামীকে খুশি করবার জন্য সাজুগুজু করো। মেয়েরা স্বামীকে খুশি করবার জন্য সাজুগুজু করে না, বাড়িতে সাজুগুজু করে না, ওরা সাজুগুজু করে আপনার কামারখন্দ যখন মার্কেটে যাইবে ওই সময় সাজুগুজু করে। সাজুগুজু শুধু করে ক্ষান্ত হয় না, যাবার সময় শরীরে সেন লাগায়। রাস্তা দিয়ে যখন চলে যায় যুবকরা দেখেও না মেয়েদের গায়ে গন্ধ আছে, হাফ মাইল দূর থেকে বাসনা পাওয়া যায়, দেখেই বলে মাল যাচ্ছে। আবার হাসেন, লজ্জা করা উচিত। আল্লাহ বললেন, অকর্ণা ফিবুত্তু কন্যা, পুত্র কোনার অর্থ পাইছি আমি 3টে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিয়াতিল উলা, ও নারীরা জাহিলি যুগের নারীদের মতো অশ্লীল ভাবে রাস্তা দিয়ে তোমরা চলাফেরা করবে না। রাস্তা দিয়ে যখন চলাফেরা করবে মানুষ তোমাকে দেখে যেন মনে করে ফুবু আম্মা, খালা আম্মা, চাচি আম্মা। আর আমাদের মেয়েরা ফুবু আম্মা হতে চায় না, খালা আম্মা হতে চায় না, এটা হতে চায় ম্যাডাম। আমি নিজেই লক্ষ্য করে দেখছি 60 বছরে বুড়া মানুষ আপনার শর্ট কামিজ পরিয়ে, এরপরে ঠোঁটে লিপস্টিক লাগাইয়ে, আপনার বগুলে নিচে মিনি ব্যাগ নিয়ে 32 বছর আপনার 60 বছরে বুড়ি আপনার 16 বছরে সেরি হতে চায়, 60 বছরে নানি ঠোঁটে লিপস্টিক লাগায়। ওরে শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়া যায়, শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়া যায়, 60 বছরে নানি ঠোঁটে লিপস্টিক লাগায়। ভালো রাস্তা দিয়ে অন্য পুরুষকে খুশি করবার উদ্দেশ্যে যারা সাজুগুজু করবে, এটাও পাপ, এটা হারাম। নদীতে যারা পর্দা ছাড়া গোসল করবে, এটাও জোরকন। কত মানুষ দেখি আমাদের নদী এলাকা মেয়েরা নদীর কিনারে যাবাদান আপনার গোসল দেয়, এমন ভাবে গোসল দেয়, কত হাজি আপনারা গোসলখানা আপনার নদীতে গোসল করবার যায় লুঙ্গি থুইয়া আপনার গামছা পরে। কথা কয় না, কথা কয় না, একে হাজির দোষ, ওই মহিলার দোষ। কথা কন, কত যুবক খালি আপনার সেলফি তুলতেছে। সি সি সি, একটা মেয়ে যদি শুকনো কাপড় পরে যায় তাকে দেখতে একটা সাইজ দেখা যায়, তার আকর্ষণ আলাদা। আর বেশি আকর্ষণ হয় একটা মানুষ মেয়ে যখন গোসল করিয়া ভেজা কাপড় দেয়া রাস্তা দিয়ে হাইটে যায়, আপনার ওইটা যদি আপনার শুকনো কাপড়ে পুরুষ যদি আকর্ষণ হয় 50টা, আপনার ভেজা কাপড়ে হাইটে গেলে আপনার 50টা তো দূরের কথা, 200টা তো আকর্ষণ হবে, পুরো মানুষ আকর্ষণ করে।
জন্য আমার এলাকায় ওয়াজ করছিলাম যে যাদের বউ নদীতে গোসল করতে যায় পর্দা ছেঁড়া, আপনি নদীতে গোসল করেন, আবৃত্ত নাই, ওখানে পর্দা করে দেন, পর্দা করে দেন। ওখানে পর্দা নাই, উনি যায় একটা পুরুষ গোসল করতে গেলে লাগে 3 মিনিট 4 মিনিট, আর মহিলারা গোসল করতে গেলে আধা ঘন্টা লাগে। কথা কয় না, খালি কি গোসলই করে নাকি, গপ্প করে, কোনে কোনে কি করে সব দেখা যায়। তোর বউ যা গোসল নদীতে গোসল করে আসে, আর সেই বউ তোর পবিত্র আছে নাকি? সেই বউ পবিত্র হয় নাই, অপবিত্র হয়ে গেছে। কথা কন, সব মানুষের মন কি এক? মানুষের মনের মধ্যে কত কি কল্পনা জল্পনা করে। যুবকরা বলতেছে হুজুর মনের কথাই বলতেছে। খুব কি খারাপ লাগতেছে? চলবে তো? নারাত তাকবীর। আচ্ছা, আপনারা আসান তো ইনশাল্লাহ? আমার ভাইরা, এবার হাসান বসতে বললেন রাবিয়া তোমাকে বিয়ে করব। এবার রাবিয়া বসে বললেন হুজুর আপনি আমাকে বিয়ে করবেন, কারণ বিয়ে কেন করতে চায়? উনি বুড়া মানুষ, শেষ বয়সে কেন বিয়ে করতে চায়? তিনি মনে মনে চিন্তা করলেন আমি যদি আল্লাহর ওলি হই, তারপরেও আমার যদি ইবাদতের মধ্যে যদি ঘাটতি থাকে, আর রাবিয়া বসতি আমার চাইতে তার ইবাদত বন্দিগি বেশি, ইবাদত তার বেশি আছে, আর তাই যদি না থাকে আমি নামাজ পড়লাম পানির উপর যাই নামাজ পড়ে, আর রাবিয়া নামাজ পড়লো বাতাসের উপরে যায় নামাজ পড়িয়া, এই রাবিয়াকে আমি যদি বিয়ে করতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জান্নাতে দেওয়ার যদি অর্ডার দেয়, আমার আমলে আমি যদি জান্নাতে না যাইতে পারি, আমার বিবির আমলে আমি জান্নাতি হব। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে বউকে যদি জান্নাতে দেয়, বউ জান্নাতের দরজার সামনে যা দাঁড়াইবে, আল্লাহ বলবে তোমাকে তো জান্নাতের অর্ডার দিলাম, কেন তুমি জান্নাতে যাচ্ছ না? বলে আল্লাহ তুমি তো আমাকে জান্নাতের টিকিট ধরা দিছে। হাতে টিকিট নিয়ে বলতেছে আল্লাহ যার সাথে দুনিয়ায় জুরি লেখেছিলে, আমার সেই স্বামীর সাথে দীর্ঘদিন দুনিয়ার বুকে আমি 70-80 বছর ঘর সংসার করছি, আমাকে একই বিছানায় একই বালিশে দুইজন ঘুমাইছি, একই ঘরে দুইজন থেকেছি, সারা জীবন কাটাইছি। আল্লাহ এই জান্নাতে গেলে আমি হব একা, তুমি আমাকে জান্নাতে যাওয়ার টিকিট দিলে, আমার স্বামীর টিকিট তুমি আমারে দিলে না। আল্লাহ তোমার এই জান্নাতে আমি যাব না, তোমার টিকিট তুমি ফেরত নাও। আল্লাহ বলে ফেরেশতা ওই টিকিট আমি ফেরত লব না, বলে দে আমি আল্লাহ দেই কিন্তু নেই না, দেই কিন্তু নেই না, যা তোর খাতিরে তোর স্বামীকে আমি জান্নাতে দিয়ে দিলে। তাহলে বিবির যদি আমল ভালো হয়, স্বামীর আমল কম হলেও ওই বিবি জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ যার সাথে জীবনভর ঘর সংসার করছি, তাকে রেখে, যার সাথে রাত কাটাইছি, তাকে রেখে আমি জান্নাতে যাব না। তুমি জান্নাতের টিকিট দিছো, তোমার টিকিট তুমি নাও। আল্লাহ বলতেছে এই মহিলা, সেই নারী, আমি আল্লাহ, আমি দিতে জানি, আমি নিতে জানি না, যা তোর খাতিরে তোর স্বামীকেও জান্নাতে দিয়ে দিলে। পুরুষরা রাগ করে ফেলেছে হুজুর তাহলে আমার বিবির সাথে ছোট করলেন না। কোন স্বামীও যদি কিয়ামতের ময়দানে আল্লাহ স্বামীকে যদি জান্নাতে দেয়, টিকিট ধরা দিবে জান্নাতে যাও, ওই স্বামী বলবে আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিলে, একটা টিকিট ধরা দিলে, আমার বউ কৌ? আল্লাহ বলবে তোমার বউ ভালো ইবাদত করে নাই, সে এই জন্য তাকে টিকিট দেয় নেই। যে আল্লাহ যাকে নিয়ে জীবন বড় ঘর সংসার করছি সেই বউ নাই, যে বউ আমাকে রান্না করে খাওয়াইছে, গোসলের সময় সহযোগিতা করছে, এরভাবে খাবার দিয়ে আমাকে হাত পাখা দিয়ে বাতাস দিছে, সেই বউকে রেখে আমি জান্নাতে যাব না। যাও তোমার টিকিট তুমি নিয়ে নাও। আল্লাহকে আমি দিতে জানি, আমি নিতে জানি না, যা তোর খাতিরে তোর বউকে আমি জান্নাত দিয়ে দিলাম। আর যারা নদীতে গোসল করো, তোর বউ যে নদীতে গোসল করো, তোর বউ তো জান্নাতে যাইতে পারবে না, তুইও পারবি না। যখন ওই মহিলা দোজকে দিবে, ওই মহিলা বলবে আল্লাহ কিসের জন্য তুমি আমাকে দোজকে দিলে? আল্লাহ বলবে যে তোকে দোজকে দিলাম তুই বেপর্দা ভাবে নদীতে যা গোসল করছিস,
পুরুষের ঈমান নষ্ট করছিস, এই জন্য তুই জাহান্নামী। তখন বলবে আল্লাহ আমি একা জাহান্নামে যাব না, আমার স্বামী আমাকে নিষেধ করে নাই, আমার স্বামীকে দাও, আমি জাহান্নামে যাব, জাহান্নামে যাব, আমার স্বামীকে নিয়ে যাব, স্বামীকে ধরে নিয়ে জাহান্নামে যাবে। সেদিন লোকটা আফসোস করে বলে আরে আমার বউ নদীতে গোসল করলো, আমি যদি নিষেধ করতাম, বাধা দিতাম, তাহলে তো আজকে আমি জাহান্নামে যাইতাম না। না এখন তো ঠিক কবেনি। আপনাদের এলাকায় নদী নেই দেখে ওয়াজ করে জুত পাচ্ছি। হ্যাঁ আছে, যাক আগেরটা বলা লাগে না। আপনাদের এলাকার নদীর পিকনিক হয় তো? আচ্ছা কার কার ছেলে পিকনিকে যায় একটু হাত তুলে দেখান তো দেখি। বাবা ছেলেকে পিকনিক দিয়ে মসজিদে নামাজ পড়ে তোর ছেলে পিকনিকে মহিলা লিয়া ড্যানেজ দেয় লাশে, আর তোর মতো বাবা তুই মসজিদে যা নামাজ পড়িস, তোর ইবাদত, তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত আল্লাহ দরবারে কবুল হবে না। ও তা বিশ্বাস যদি না হয় মরে দেখেন। এই ছেলে যত পাপ করবে এই পাপ তিন ভাগে ভাগ করা হবে। কয় ভাগ? এক ভাগ পাবে বাবা, এক ভাগ পাবে মা, আর এক ভাগ পাবে ওই ছেলে। কারণ ছেলে পিকনিকে গেছে, মহিলাদের ড্যানেজ দিচ্ছে, বাবা জানে যে নৌকার মধ্যে কি হয়, কথা কম কি বাবা জানে কিনে, তাতে বোঝা গেল খালি ছেলে খারাপ না, ছেলের বাবা চেষ্টা করে সেও নৌকায় ওই মহিলার সাথে পিকনিকে ড্যানেজ দেওয়ার জন্য, কথা কয় না। খালি ছেলে যাইবে কে? আমি আজকের থেকে অর্ডার দিলাম খালি ছেলে পিকনিকে যাবে না, ছেলের বাপও যাবে, ছেলের কাছে এক সেরি, ছেলের বাপার কাছে এক সেরি, কথা কয় না। স্ত্রী করে থুয়ে যাবো আজকে, হয় আসবো গ্রামে, না হয় না আসবো। ছেলে পিকনিকে যায়, ও মসজিদে যায় আগের কাতারে বসে, তো লজ্জা করে না? বেশরম, বারান্দায় বসিস। আমি কি খুব খারাপ কথা বলতেছি নাকি? চলবে তো? নারে তাকবীর। না স্লোগান দিবে, এখানে স্লোগান দিবে কে? নৌকায় যা স্লোগান দিবে, এখানে স্লোগান দেওয়ার দরকার। ওই ও নৌকা না, পিকনিকের নৌকা, আর ওটা তো নূহ নবীর নৌকা। আল্লাহ মানুষকে অল্প দিনের হায়াত দিয়ে আল্লাহ পাঠাইছে। ওই দিনের একদিন আর এই দিনের এই 50, 60, 70 বছরের হায়াত মাত্র 30 সেকেন্ড সময়। আমার কথা কি বুঝতেছেন? সুবহানাল্লাহ, বাড়ির যা কয়েন। ওই দিনের একদিন আর এই দিনের 50, 60 বছরের মাত্র 30 সেকেন্ড সময় আসছে। এই সময়টুকু আমাদের দিছে আল্লাহ। আর এই সময়ের মধ্যে আমাদের কেউ 40 সাল, কেউ 42 সাল, কেউ 41 সাল পর্যন্ত। আজকেই যে আগামীকাল যে বেঁচে থাকবো এটার কি গ্যারান্টি আছে? এখনই চলে যাব এটাই সত্য। এই তো সিলেটে দেখলাম ইমাম সাহেব মসজিদে মেম্বারে বসে খুতবা দিতে শেষ। উনি কি জানছিলেন যে আমি খুতবা দিতে যাব, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব? আল্লাহ নিয়ে গেছে, এই জন্যই মরণের গ্যারান্টি নাই। তো ওই দিনের একদিন, এই দিনের 3 সেকেন্ড। এক বাদশার বাড়ি 3 যুগ একজন লোক কাজ করছে। করবার পরে বাদশা বলল, বাবা 3 যুগ তুমি আমার বাড়িতে কাজ করছো, আমি তোমাকে এখন বিদায় দেব, আজাদ করে দেব। তবে আমার এক রুমে আছে কোটি কোটি টাকা, তোমার যত খুশি টাকা তুমি নিয়ে যাবে, টাইম মাত্র 5 মিনিট। কয় মিনিট? আর এইটাতে আছে, এই রুমে আছে হলো সোনা দানা। তুমি টাকা নিবে না সোনা নিবে, তোমার ইচ্ছে, তুমি যত খুশি তুমি নিয়ে যাবে। সময় কয় মিনিট? জোরে কোন? 5 মিনিট। আর এই রুমে আছে হীরা কাঞ্চন মুক্ত
যত খুশি তুমি নিয়ে যাবে। সময় কয় মিনিট। আর ওই রুমে রয়েছে মানিক্য, যার এক মানিক, যার ৫০,০০০ ধন। মই মুরব্বীরা বলছে না যত খুশি নিয়ে যাবে। দারোয়ান গেট খুলে দিচ্ছে, উনি ভিতরে গেছে, যা দেখে যে এক জায়গা ৫ টাকার লোট, এক জায়গা ১০ টাকার লোট, এক জায়গা ৫০ টাকার লোট, এক জায়গায় ১০০ টাকার লোট, এক জায়গা ৫০০ টাকার লোট। উনি এই ১০০ টাকার লোট দেখতেছে এখানে ১০০ টাকা, এটা ৫০০ টাকা, এটা ১০০০ টাকার নোট দেখে উনি এক বস্তার মধ্যে ঢুকাইছে। বস্তার মধ্যে ঢুকাইছে যে আমার জীবনে যেন আর আমার পিছন দিকে না তাকার লাগে। আমার ভাইয়ের আমার, সময় মাত্র ৫ মিনিট। এই লোকটা আপনার এই ৫ মিনিটের মধ্যে একবার টাকা ধরে বস্তার মধ্যে ঢুকাইছে। চিন্তা করলেন এই এক বস্তা টাকা দিয়ে কি করব? অপর রুমে রয়েছে বাদান স্বর্ণের, এই সোনা আছে, এই সোনাগুনি বাদান বস্তার মধ্যে ঢুকাইছে। বস্তার মধ্যে ঢুকাইয়া মনে মনে চিন্তা করতেছে আর আমার জীবনের কোনো কিছুর দরকার নাই। তিনি বস্তার মধ্যে ভরিয়া অন্য রুমে লক্ষ্য করে দেখে হীরা কাঞ্চন মানিক মুক্ত রয়েছে। চিন্তা করতেছে এত স্বর্ণ দিয়ে আমি কি করব? আমি জিনিস নিব কম, অর্থ যেন বাদান বেশি হয়। স্বর্ণ রেখা দিয়া এই লোকটা আপনার হীরা কাঞ্চন মুক্ত বাদান ঢুকাইছে। ঢুকাইয়া এখন চিন্তা করছে পাশের রুমে কি আছে। পাশের রুমে বাদাম যায় দেখে এই পাশের রুমে আপনার সুন্দর সুন্দর খাবার আছে, একটা খাট আছে, স্বর্ণের খাট আছে, এত সুন্দর, যার দিন বসার সাথে সাথে শরীরের মধ্যে অলস এসে যায়। এই ফলটা খাইছে, অলস আসছে, যার দিনে বসছে চোখে তন্দা আসছে, ঘুম এসে গেছে। বাদাম সময় হলো ৫ মিনিট। এরপরে বাদান ঢুকছে সকাল ১০টায়, ওনারও ঘুম ভাঙছে বাদান সন্ধ্যা ৫টায়। এক বস্তা মানিক মুক্ত নিয়ে, এক বস্তা মানিক মুক্ত বাদান মাথায় নিছে। এরপরে আপনারা টাকার বস্তা বাদান টানিয়ে নিয়ে যাচ্ছে। কথা বুঝতেছেন না? একটা মানুষের কত টাকা হলে তার জীবন কাটবে? কত টাকা দরকার? এই যে দরবেশ বাবা, ওর হাজার হাজার কোটি টাকা, তারপরও জনগণের হাজার হাজার কোটি টাকা ও লুটে খাইছে। এখন তুই কোনে? কথা কয় না। তোর এত আশা, তোর হাজার হাজার কোটি টাকা, সেগুলো থুইয়া এই যে গরিব মানুষ যে কামলা বিক্রি করে খায়, ব্যাংক চালা খায়, তোর নজর, তোর মন এত ছোট যে গরিবের হক তোর মাইরে খাওয়া লাগবে। কথা কয় না। এই এত কোটি কোটি টাকা নিয়ে এখন শোনা তুমি কোন জায়গা? না না, উনি দিল্লিত নাই, দিল্লিতে আছে মা জননী। দিল্লিত কে আছে? মা জননী। তাহলে এত টাকা নিয়ে এখন তুমি জেলের ঘরে, এখন তুই তো জীবন ভরা তোর পয়সা মরা লাগবে, টাকা তো কি করবে ক? আমার ভাইরা আমার, আমি ওইটা মানুষ বাকি বাদান বুঝতে চায় না। মানুষ বুঝতে চায় বাদান নগদ হলে বাদান বিশ্বাস করে যে বাকির পাতায় আপনার নগদ যা পাও হাত পেতে নেওয়ার, বাকির খাতায় শূন্য থাক। এইটা আপনার বুঝনের, এই কথাটা বুঝনের জন্য বাস্তব ভিত্তিক কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছি, যেন বোঝার যেন সহজ হয়ে যায়। আমার বাইরে আমার হাজার হাজার কোটি টাকা। আর এটি থেকে না, ঠান্ডা না, দেন দেন, ওটি খাই, বেশি গরম খাওয়া লাগে না। লা ইলাহা লা ইলাহা, এই কলে মারা বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা। এই কলেমার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, এবার লোকটা টাকার বস্তা নিয়ে, হীরা কাঞ্চন মানিক মুক্ত নিয়ে যখন বের হচ্ছে, বাদশাহ
বললো বাবা তুমি আমার বাড়ি 3 যুগ তুমি ছিলে, আমি তোমাকে বিদায় দিলাম, আর তোমাকে বলেছি তোমার যত টাকা পয়সা হিরে কাঞ্চন মানিক মুক্তার দরকার সব তুমি নিয়ে যাবে, সময় দিছি তোমাকে মাত্র 5 মিনিট। আর 5 মিনিট সময় দিছি, সকাল 10টায় ঢুকছে, এখন সন্ধ্যা 5টা বাজে, এখন বলো এই টাকা তো তোমাকে দেওয়া যাবে না, তোমাকে 5 মিনিট দিয়েছে। এটার দ্বারাই আমি বুঝাতে চাচ্ছি আল্লাহ মাত্র বাজান, আল্লাহ মাত্র আমাদের 3 সেকেন্ডের সময় দিয়েছে। এই 3 সেকেন্ডের মধ্যে দুনিয়া থেকে আখিরাতের বাজান আপনারা সদাই করে কবরে যাইতে হবে। সিল্লে এখন ঠিক কিনা? আপনাকে 30 সেকেন্ডের সময় দেওয়া হয়েছে, 30 সেকেন্ডের মধ্যে এই দুনিয়া থেকে ভালো ভালো নেকের কাজ, ভালো ভালো কাজ কইরা তুমি অন্ধকার কবরে যাবা, যেইটা তোমার আখিরাতের সামান হবে, সেইটা তোমার আখিরাতের সম্পদ হবে। আর সেই আখিরাতের সম্পদ কামাই করতে আসিয়া এই দুনিয়ার বুকে এসে শয়তানি চুরি ডাকাতি বদমাইশি সন্ত্রাসী চাঁদাবাজ এই সমাজের মধ্যে এসে গরিবের হক নষ্ট করি, এরপরে বাদান গরিবের হক নষ্ট করিয়া মানুষের ধন সম্পদ মাইরিয়া খায়া নিজে পাহাড় জোগায়। মাত্র হলো বাদান আপনার 3 সেকেন্ডের হায়াত নিয়ে আসিয়া শুধু দুনিয়ায় করিলাম, আখিরাতের কোনো কাজ করিলাম না। চিল্লে এখন এইরকম লোক আছে না? না মানুষ যৌবন বয়সে নামাজ পড়ে না, গায়ের চামড়া যখন থাকে টাইট, আল্লাহর সাথে করে বাদান ফাইট, মাথার চুল যখন পাইকে যায়, দাড়ি যখন পাইকে যায়, গায়ের চামড়া যখন হয় ডিল, বুড়া বয়সে যায় মসজিদে যায়, আল্লাহর সাথে দেয় বাদান মিল। ওই যৌবন বয়সের 8 রাকাত নামাজ বনি ইসরাইলের নবী রাসূলের সমকক্ষ নামাজের সওয়াব পাওয়া যাবে। কিতাবের মধ্যে আছে তার চাইতেও বেশি সওয়াব পাওয়া যাবে। আমরা যৌবন বয়সে নামাজ পড়ি না, বুড়ো বয়সে মসজিদ ছাড়ি না, বুড়ো বয়সে মসজিদে যায় কাইসে কুইসে পাই দিয়ে পুই দিয়ে হাসেন না, এরকম সময় আপনাদেরও আসবে। হ্যাঁ আসে গেছে। যৌবন বয়সে নামাজ পড়ে না, এমন সময় মসজিদে নামাজে যায় যে সময় মানুষ বাতিল হয়ে যায়, বউ দেখতে পারে না, বেটার বউ দেখতে পারে না, বেটা দেখতে পারে না, বাড়ির খালি পেশাল বাড়ে আছে না? যাও তোমার পেশাল বাড়ার চাইতে মসজিদে যাও, বেটার বউ পাঠা দেয়, বউ পাঠা দেয়। উনি ওই যৌবন বয়সে নামাজ পড়ে না, বুড়ো বয়সে মসজিদে যায়, বড় একটা তসবির হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে রে মুয়াজ্জিন আজান দিয়ে থেকে কোনে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে রে হুজুর দৈনিক বাড়িতে রাইতে কিসের লেগা বাড়িতে যায়, সারাদিন সারা রাত থাকতে পারে না, এ হুজুর সারা রাইতে কোথায় যায় তুই জানিস না? কথা কয় না। তোমার বউ লাগে, হুজুরের বউ লাগে না? হুজুর রাইতেও থাকবে, দিনেও থাকবে, রাইতেও তোর বাড়ি থাকবে, তুই তোর বউর কাছে শুস নেই। কথা কয় না। তাতে দেখা যায় যে মুয়াজ্জিম সাহেবও খেপে, মাওলানাও খেপে, বাড়ির লোকে দেখতে পারে না এই বুড়ো মরে না কে। ওই সময় নামাজ পড়ি, সেই সময় মসজিদের মধ্যে বৃদ্ধ বয়সের নামাজ আল্লাহর দরবারে কবুল হতেও পারে নাও পারে। যৌবন বয়সে নামাজ পড়ি না, নামাজ পড়ি কখন? যখন বয়স থেকে নামাজ পড়ার কোনো ক্ষমতা নাই, যা মসজিদে যায় কি সুন্দর বাবু হয়ে নামাজ পড়ে সিয়ের উপর বসে। কথা কন সিয়ারে বসে নামাজ পড়া আজ পর্যন্ত কোন মাওলানা এখন পর্যন্ত ফতোয়া দেয় নাই যে সিয়ারে নামাজ পড়া জায়েজ আছে। উনি যৌবন বয়সে নামাজ পড়ে না, এমন সময় নামাজে যায় যে জায়গা যে সময় দাঁড়াইয়া নামাজ পড়ার তার সামর্থ্য নাই, শক্তি নাই, এমন সময় নামাজ পড়বে যায় মনে হয় যে বাবু জামাই যাতে শ্বশুর বাড়িতে সিয়ারে বসে নামাজ পড়তেছে। কথা কম। অথচ স্টলে যায় মাঠে গেলে সোজা তাল কাটি একবার বাঁকা করে, চা স্টলে বসতে একজন যদি কয় 5 কথা, ও কয় 32 কথা, মসজিদে এসে বেটা সালা সিয়ারে বসে নামাজ পড়ে, কত কয় না। মৌলানা সাহেব রাগ করতেছে না, না মসজিদের ইমামরা অসহায়, এরা হক কথা বললি ওর চাকরি আউট। কারণ ইমামের একটা ইমামের চাকরি থাকে হলো 3 জনের হাতে, ক্যাশিয়ার, সেক্রেটারি আর সভাপতি।
তিনজন রাগ করবে, ইমামের চাকরি শেষ। হক কথা বললেও ইমামের চাকরি থাকে না। এরকম লোক আছে না নাই? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমরা নামাজ পড়ি ওই সময় আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ ওয়া তু যাকাত, আকিমুস সালাহ নামাজ কায়েম করো, ওয়া তু যাকাত যাকাত আদায় করো। এই কথাটা আল্লাহ বললেন নামাজ পড়ো আর যাকাতটাকে আদায় করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটা বাদান আপনার ফিরে আসে। নামাজ পড়বার পরে লোকটা মিথ্যা কথা বন্ধ দেয় না, নামাজ পড়বার পরে লোকটা সুদ খাওয়া বন্ধ দেয় না, নামাজ পড়বার পরে ওই লোকটা মানুষের আল ঠেলা বন্ধ দেয় না। বোঝা যাচ্ছে ওই নামাজ কাঙ্ক্ষিত মানের নামাজ হচ্ছে না। জোরকন ঠিক কিনে? হ্যাঁ, নামাজই বুঝিনি। নামাজের কথা বললি, নামাজ পড়বো, বয়স হওয়া লাগবে না। না, বয়স হইলে নামাজ পড়তে হবে। তোমার কি মৃত্যুর গ্যারান্টি দিতে পারবে যে আমি আজ এখনো 32 বছর বয়সে থাকবো? আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার নিয়তে বাদান শুনতে হবে। ও বাজান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে আমার নবীর আপনার চুল দিয়া দাড়ি দিয়া 20 থেকে 21টি বাজান চুল আর দাড়ি পেকে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, নবীরা হলো নিষ্পাপ। ও নবীজি, আপনি হলো নিষ্পাপ, আপনার কোনো পাপ নাই, আপনার চরিত্র কোনো কলঙ্ক নাই। আল্লাহ চরিত্রের গ্যারান্টি দিয়েছে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবীরা হলো পুত এবং পবিত্র, বিগুনা মাসুম। ও নবীজি, আপনারা হলেন মাসুম, আপনি তো মাসুম নবী। ও নবীজি, আপনার চুলটা পেকে গেছে কেন? আমার নবী বলে, সাহাবী রে, আমি নবী, আমার চুলটা পেকে গেছে চিন্তায় চিন্তায়। কিসের চিন্তায়? আখিরাতের চিন্তা। সুবহানাল্লাহ বললেন না? তাহলে ওই চিন্তা নবীরও ছিল, আখিরাতের চিন্তা নবীরও ছিল। সুবহানাল্লাহ একটু জোরে কর। বন্ধুগণ আমার, আখিরাতের চিন্তা কার নাই? দুনিয়ার প্রত্যেকটা মানুষের বাজান চিন্তা আছে না নাই? কারণ চিন্তা আছে পরের জিনিস কেমন করে আমি খাইতে পারি, পরের হক কেমন করে নষ্ট করতে পারি, এটা নিয়ে মানুষ চিন্তা ফিকির করে। কথা কন না খে? একটা লোক 7 লক্ষ টাকা নিয়ে যাচ্ছে কোন জায়গা দিয়ে, ব্যারিকেড দিয়ে। আপনার ওই লোকটার কাছ থেকে টাকা আপনার 7 লক্ষ টাকা চিন্তাই করে আনা যায়। এই চিন্তা কিছু কিছু মানুষের মধ্যে আছে না নাই? আপনার প্রত্যেকটা মানুষের ভিতরে চিন্তা আছে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহ, ওনারও বাজান চিন্তা আছে। উনি একদিন বাজান আপনার জায়নামাজের মাশাআল্লাহ পানির উপর পানি দিয়ে বাজান নামাজ পড়তেছে। আর হাসান বসরির একটা ছাত্র আছে, সে জীবনের ছাত্রের নাম হলো রাবিয়া বসরি। এই রাবিয়া মনে মনে চিন্তা করতেছে, আমার ওস্তাদ হাসান বসরি পানির উপর জায়নামাজের মাশাআল্লাহ বিছাইয়া নামাজ আদায় করতেছে। এইটা দেখলে তো মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। একজন মুয়াত্তি যদি পানির উপরে যায় নামাজ পড়ে, আপনার যদি নামাজ পড়ে, এটার দ্বারাই আল্লাহর জান্নাতে যেতে পারবে না। একটা লোক বাতাসের উপর দিয়ে যদি হাইতে যায়, ওই লোকটা বাতাসের উপর হাইতে যাওয়া, এটা বাদান আপনার এইটার দ্বারাই আল্লাহর জান্নাতে যেতে পারবে না। একটা লোক বাদান দে নদীর উপর দিয়ে হাইতে যায়, এই হাইতে যাওয়া দেখে বোঝা যাবে না লোকটা জান্নাতি হবে। জান্নাতি ওই লোকটা হবে যেই লোকটা কি করবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
জান্নাতি। কারণ একটা লোক যদি পানির উপর দিয়ে হাঁটে যায়, লোকটার ভিতরে একটা অহংকার আসতে পারে, আমি পানির উপর দিয়ে হাঁটতে পারি, কেউ তো পারে না। অহংকার আছে না নাই? গ্রামের মধ্যে যদি মাতবার হয়, ওই লোকটা আপনার মনে মনে অহংকার করে, বলে এই গ্রামের মাতব্বার, গ্রামের প্রধান, গ্রামের মাতবার আমি। আমার কথায় গ্রামের মানুষ ওঠে বসে, না জানি কি হনু। আছে না নাই? এনে পরামানিকটা প্রধানটা নাই দেখে ওয়াজ করে জুত পাবো না, নাহলে সাইটে উঠতো। আমার ভাইয়েরা, হাসান বসরি পানির উপর যায় নামাজ পড়ে, মাসাল্লাহ বিছিয়ে নামাজ পড়ে। রাবিয়া চিন্তা করলেন, এটা আমার হুজুর বাহাদুরিগিরি দেখাচ্ছে, মানুষ বিভ্রান্তির মধ্যে পড়বে। এই সময় রাবিয়া বস্তি আপনার বাতাসের উপরে যায় নামাজের মাসাল্লাহ বিছাইয়া নামাজ পড়তেছে। হাসান বস্তি লক্ষ্য করে দেখে রাবিয়া বাতাসের উপরে যায় নামাজের মাসাল্লাহ বিছাইয়া নামাজ পড়তেছে। বোঝা গেল রাবিয়ার কাছে আমি কিছু না, কারণ পানির উপরে নামাজ পড়ি আমি, রাবিয়া পরে বাতাসের উপর। এবার হাসান বস্তি যা দেখে বলে, রাবিয়া আমি তোমাকে বিয়ে করতে চাই। কি করতে চাই? কেন বিয়ে করতে চাই? একটা পুরুষের 4টে বিয়ে করা জায়েজ আছে। 4টে বিয়ে করা জায়েজ আছে। কয়টা? কি খুশি! পুরুষের মন, নারীদের মন আর পুরুষের মন দুই রকম। পুরুষ খালি চায় আপনার বেশি বেশি টাকা চায়, কথা বুঝতেছেন না? আর সুন্দর সুন্দর বউ চায়। মৃত্যুর আগেও পুরুষ বাজান বিয়ে করতে চায়, গনো গনো, কথা কয় না? আমার এলাকায় একটা চাচা আছে, সম্পর্কে আমাদের দাদা হয়, 90 বছর বয়স, বউ মারা গেছে। যা বললাম, দাদা বিয়ে করবেন? কয় আমার কাছে আয়। যে কাছে গেছে, কি দাদা? কয় যে বাইরে তুই যে বললি বিয়ের কথা, আমার কি আর হে বয়স আছে? তাহলে বোঝা গেল পারলি দাদা রাখতো করতো। আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না, ভালো করে লক্ষ্য করে সুন্নাহ আমলে নিয়তে বদন শুনতে হবে। এবার হাসান বস্তি বলতেছে, রাবিয়া বস্তি আমি তোমাকে বিয়ে করব। এবার রাবিয়া বস্তি বলতেছে, আমি তোমাকে বিয়ে করতে পারি, তবে আমার যে চিন্তা আছে, আমার 4টে চিন্তা যদি তুমি দূর করে দাও, আল্লাহর কসম আমি তোমাকে বিয়ে করব। দেখে বলে, রাবিয়া বলো তোমার কি চিন্তা? বলে, আমার 1 নাম্বার চিন্তা হলো, আমি যেদিন মারা যাব, ঈমান নিয়ে যদি কেউ মরতে পারে, এই মানুষটা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। ও উস্তাদ হাসান বস্তি, আপনি বলুন আমি ঈমান নিয়ে মারা যাব না বেঈমান হয়ে মারা যাব? হযরত হাসান বস্তি এই কথা শুনে চোখের পানি ফেলে ফেলে কান্দে। এবার হযরতে রাবিয়া বস্তি ডেকে ডেকে বলতেছে, হুজুর আমি প্রশ্ন করলাম আর আপনি কাঁদতেছেন, বলুন আমি ঈমান নিয়ে মারা যাব না বেঈমান হয়ে মারা যাব? হাসান বস্তি বলল, রাবিয়া এই চিন্তা যখন আমার ভিতরে আসে, এই দিন রাতেও আমার চোখে ঘুম হয় না। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার, মানুষ যদি মারা যায়, কবরের মধ্যে 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা আমা দীনুকা আমা নাবিয়ুকা। সঠিক জবাব দিতে পারলে কবর জান্নাতে টুকরো হবে। ওস্তাদ আপনি এই চিন্তা যখন আমার মনে আসে, ওই দিনই রাতে আমার ঘুম হয় না, আপনি বলুন আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা? হযরত হাসান বস্তি চোখের পানি ফেলে ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, রাবিয়া তুমি কবরের মধ্যে প্রশ্নের উত্তর দিতে পারবে কিনা আমি জানি না। যখন এই কথাটা আমার মনে হয়, ওই দিন রাত
রাতে আমি হাসান বস্তি আমার চোখে ঘুম হয় না, চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। হাসান বস্তি এমন সময় জন্মগ্রহণ করছে, নবীর বিবি উম্মে সালমা যখন দুনিয়ায় বাদাম জীবিত ছিল, নবীর এক স্ত্রী হলো উম্মে সালমা। এই উম্মে সালমা আপনার ছিল, আপনার হাসান বস্তির মা ছিল উম্মে সালমা, মা উম্মে সালমার দাসী। যখন হাসান বস্তির আম্মা বাহিরে যখন কাজে যাইতো, মা উম্মে সালমার কাছে বাজান আপনার হাসান বস্তিকে রাখে যাইতো। ক্ষুধা যখন লাগতো হাসান বস্তি ওঙ্গা ওঙ্গা করে কাঁদতো। মা উম্মে সালমা স্তনের যখন দুধ দিত, হাসান বস্তি মুখে আপনার মুখে যখন স্তনের দুধ মুখে দিত, আপনার বুকে জোয়ার আসতে বাজান দেরি হয় নাই, চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। হাসান বস্তির ওস্তাদ হলো হযরত আলী, আর হযরত আলীর ওস্তাদ হলো আমার বিশ্ব নবী। সুবহানাল্লাহ বললেন না? হে হাসান বস্তি রাবিয়া বস্তির রাবিয়া বস্তি এই যখন প্রশ্ন করলেন, এবারে দেখে বলে ওস্তাদ আমার 3 নাম্বার চিন্তা যদি আপনি দূর করে দিতে পারেন। বলে 3 নাম্বার চিন্তা কি? বলে একটা পুল আছে আপনার 30 বছরের রাস্তা, 30,000 বছরের রাস্তা, ফুলসুরতের পুল আমার পার হতে হবে। আপনার ছুরির চাইতে দাঁড়া, আপনার চুলের চাইতে চিকন, আমি ওই সেতু ওই ব্রিজ আমি পার হতে পারবো কিনা, ওই চিন্তা যখন আমার মাথার মধ্যে ঢোকে, ওই দিন রাতে আমার ঘুম হয় না। হাসান বস্তি রাবিয়া বস্তির জবান থেকে এই কথা মনে শুনিয়া চোখের পানি ফেলে ফেলে দিয়ে দিয়ে কান্দে। রাবিয়া বস্তি বলো হুজুর প্রশ্ন করলাম উত্তর আপনি দিবেন আর আপনি চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে না। এবার হাসান বস্তি বলে রাবিয়া তুমি যেই প্রশ্ন করলে আমার যখন ফুলসুরতের পুলের কথা যখন মনে হয়, ওই দিন রাতেও আমার কোন চোখে ঘুম আসে না, চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। এক মুরিদ একজন পীর সাহেব শুকা যেতেছে, মুরিদ বলতেছে হুজুর আপনি শুকা যাচ্ছেন ইদানিং ব্যাপারটা কি? কয় তোমাদের চিন্তায়। কয় কেন? কয় যে একটা ফুলসুরতের একটা পুল হবে, 30,000 বছরের রাস্তা, আপনার ওই সুতোর চুলের চাইতে চেকর হবে, আপনার ছুরির চাইতে দাঁড় হবে, ওই জায়গা পার হওয়ার জন্য সকালে একবার আর সন্ধ্যায় একবার আমি পারাপার হই তোমাদের পার করবার জন্য। কি ডাকাত দেখছেন? মুরিদ চিন্তা করতেছে হুজুর তো খুব কামেল পীর, বলতেছে হুজুর আপনি এত কামেল মানুষ, উল্লাপাড়া শহরের পাশে আমার 60% জায়গা আছে, আমি আপনার নামে দিয়ে দিলাম। পীর সাহেব কয় মনে মনে কয় এইটাই তো আমি চাই, তো জায়গাটা আমাকে দিলি, রাস্তাটা আমাকে সেই জায়গাটা দেখান লাগবে না, আমাকে আমি যখন বাড়িঘর করবো দেখান লাগবে না? একদিন এক হুজুর আমার পাশে বসে থেকে গজল গাইতেছে, মনে হয় উড়িয়া যাইব সোনার মদিনায়, মনে হয় উড়িয়া যাইব সোনার মদিনায়। তা আমি বললাম মদিনায় তোমার মন যাবে চাই, তোমার তো জমি আছে 32 বিঘা, 2 বিঘা বেশি মদিনায় যাও। মানে তা যাবে না, খালি মদিনায় যাবে লেগে পাগল হয়েছে, মানে সোনা জমি বিক্রি করবে না, টাকা খরচ করবে না। কথা বোঝে না রে। তো পীর সাহেব বলতেছে তাহলে আমাকে একটা সেই জায়গাটা দেখা দিয়েছো। চলেন হুজুর মাঠ দিয়ে যাইতে হবে নি। উনি মাঠ পাঠাইলে রওনা করছে। যাইতে যাইতে পীর সাহেব পিস পিস যাচ্ছে আপনার, আর মুরিদ আগে আগে যাচ্ছে। মাঠের রাস্তা ছোট ছোট সেকেন্ড সেকেন্ড আইল, কথা বুঝতেছেন না? আইল কি বিশ্ব রোডের মতো, কথা কয় না। তখন ওনার সকাল সন্ধ্যে যায় অভ্যস্ত, উনি হাইটে 300 গাছ চলে গেছে। আর পীর সাহেব রাতি বাস্তি সেকেন্ড হাতেল তো গড়ি এমুড়ো পরে, স্লিপ কেটে এমুড়ো পরে। তখন পীর সাহেব বলতে চাই কেমন মুরিদ তুই, তুই দৌড়ে যাচ্ছিস, আমি যাইতে পারতেছি না, এত সেকেন্ড রাস্তা দিয়ে নিয়ে আইসা মোটা রাস্তা দিয়ে যাইতে পারো, নিতে পারো নাই? তখন তাকাতে যে পীর পিস পরে গেছে, খালি গড়িয়ে গড়িয়ে পড়তেছে। উনি বাড়ির একটা বাঁশ আছে, চেগার আছে, চেগারে একটা বাতা তুলছে। বাতা তোলো কে? কয় যে সকাল সন্ধ্যায় চুলের চাইতে চিকন, হীরের চাইতে দাঁড়, সকাল সন্ধ্যে 2 বার তুমি আপ ডাউন করো, আর চিকন সাধারণ এই আতেল দিয়ে আসে পারতেছে, রক্ত পীরগিরি ছুটেতেছি। আমার মুসলমান ভাইরা
আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমল নিয়তে বাদান শুনতে হবে। হযরত আলী মা ফাতেমাকে নিয়ে বাদান ঘরের মধ্যে বাদান ঘুমিয়ে আছে, ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। হঠাৎ করে হযরত আলীর চোখে বাদান ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জেগে দেখে মা ফাতেমা বাদান বিছানায় নাই। এখন আপনি আমি যদি বিবিকে নিয়ে যদি বিছানায় শুয়ে থাকি, ঘুম থেকে জেগে দেখি যদি বউ বিছানায় নাই, তখন চিন্তা হবে বিবি কই গেল, না হয় টয়লেটে গেছে। টয়লেটে যা খোঁজাখুঁজি করলাম আপনি পাইলেন না, বাড়ির চতুর্দিকে ঘরে রুমে রুমে খোঁজাখুঁজি করলেন, বউকে যদি না পাই মনের মধ্যে বাজান সন্ধি আছে না বাজান না। আলী গভীর রজনীতে লক্ষ্য করে দেখে বিবি পাশে নাই। বিবি কই গেল? হযরত আলী এদিক খোঁজাখুঁজি করে দেখে, ফাতেমা নাই। এবার হযরত আলী গভীর রজনীতে আমার নবীর বাড়িতে চলে গেছে। যায় দেখে মা ফাতেমা নবীর ঘরের মধ্যে বাদান ঢুকতেছে, দরজা নক করছে। আমার রাসূল দরজা খুলে দিয়েছে, ফাতেমা ভিতরে ঢুকে পড়ছে। হযরত আলী পিছ যাইয়ে জানলার পাশে বাদান দাঁড়া আছে, দেখি কি বলা কওয়া করে আর কি করে। এবার হযরত ফাতেমা গভীর রজনীতে বাবার কাছে যাইয়া বলে, বাবা গভীর রাত্রিতে আমি আপনার বাড়িতে আসছি, জানেন আমি কি জন্য আসছি? ও মা ফাতেমা তুমি কি জন্য গভীর রজনীতে আসছো? বলে বাবা আপনি আমার হাতের দিকে তাকিয়ে দেখেন। আমার নবী তাকিয়ে দেখে মা ফাতেমা যাতা পেস্তে মা ফাতেমার হাতে বাদান ফোসকা পড়ে গেছে। আমার নবী হাত ধরিয়ে হাতে চুমো দেয় আর বলে, মারে তোমার হাতে ফোসকা পড়ে গেছে, গোস্ত আছে হাড় আছে কিন্তু তোমার চামড়া নাই, তুমি এত কষ্ট করছো। মারে আমি তো আলীর সাথে তোমাকে বিয়ে দিতে চাই না, আমার আল্লাহ দিতে বলছে, এই জন্য আলীর সাথে তোমাকে বিয়ে দিছি, নইলে আমি জীবনে আলীর সাথে বিয়ে দিতাম না। এ মা ফাতেমা আলীর বাড়িতে তুমি এত কষ্ট করো, এই কথা যখন আমার নবী বলছে, এবার এই কথা যখন বলছে, মা ফাতেমা ঘুমুর দিয়ে ঘুমটা পরে আবার বাড়ির দিকে বাদন রওনা করছে। আমার বিশ্ব নবী বলে, ফাতেমা তুমি এই কথা বলছো মা, এই কথা শুনিয়া আমার কথা শুনিয়া উত্তর না দিয়ে তুমি কেন চলে যাচ্ছ? এবার মা ফাতেমা বলতেছে, আব্বা এই জমিনে কোনো স্বামী কোনো স্ত্রী চায় না, স্ত্রীর সামনে স্বামীর বদনাম হোক, কোনো স্ত্রী চায় না। চিল্লাইয়া কানসা আর আমাদের বউ তিন বোন যদি তিন মহিলা চার মহিলা যদি এক জায়গা থাকে, এক মহিলা আর এক মহিলার স্বামীর বদনাম করে। কথা কন, একজন আর একজনের কাকা তোর স্বামী খুবই ভালো, রাস্তা দিয়ে হাঁটে যায়, কোনো দিকে তাকায় না, আর আমার স্বামী কিচ্ছু বলা যায় না, সব বোনে এমন মারা মারে। কয় দেখতে ওই রকম দেখা যায়, কিন্তু ওই সব বোনের কাছে বাবা পাও শোয়ান যায় না। নিজের স্বামী বদনাম করতে যা করা দরকার তাই কর। কথা কম আছে না? না এরকম মহিলা আপনাদের এলাকায় নেই, আপনাদের এলাকার মা বোনেরা খুব ভালো আছে। আছে মুরুবি লাফাও উঠছে, কয় আছে, বাড়ির যায় না খবর আছে। মা বোনদের বলি, মা স্বামীর বদনাম করবেন না, মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন, মা স্বামীর মনে দুঃখ দিও না, স্বামীর বদনাম করিও না। অনেক মেয়ে আছে, অনেক স্বামী আছে, বউ রাখিয়া পরকীয়া বাদন প্রেমে পড়ে। মাদের বলবো, মা তোমার স্বামী তোমাকে রেখে পরকীয়া প্রেম করবে না। রাসূল একটা কথা বলেছে, সেই কাজটা যদি তোমরা করতে পারো, বলে কি কাজ? সেই কাজটা হলো বিছানায় যখন ঘুমোতে যাবেন, দুইজন একই বালিশে যখন ঘুমাইয়ে পড়বেন, একই বালিশে ঘুমাইবেন, আর আপনার লম্বা চুলটা স্বামীর মাথার নিচে দিয়ে প্রত্যেকদিন ঘুমিয়ে থাকবেন। স্বামীর মুখের দিকে মুখ দিয়ে মুখামুখি হইয়া যদি ঘুমাইতে পারেন প্রত্যেক দিন, আল্লাহর কসম করে বলতেছি, আপনার স্বামী কোনোদিন আপনাকে রাখিয়া অন্য নারীর কোনোদিন প্রেমে পড়বে না। চিল্লাইয়া কন্যার হাওয়া।
আর আমাদের বালিশ থাকে দুইটা, স্বামী এক বালিশে, বউ এক বালিশে, মাঝখানে থাকে হলো আপনার কোল বালিশ। কি বালিশ? রসুল বলছেন স্বামী স্ত্রী, আল্লাহ রসুল বলেছে আমি যখন বিছানায় শুইতে গেছি স্বামী স্ত্রী একই বালিশে ঘুমাইছি মুখোমুখি হইয়া। সুবহানাল্লাহ জোরে কর। আর আমাদের বউর সাথে লাগে দ্বন্দ্ব লেগে, এরপরে বউ কথা কয় না, স্বামী কথা কয় না। স্বামী দক্ষিণ পেলে মুখ দিয়ে শুয়ে থাকে, স্ত্রী উত্তর পেলে মুখ দিয়ে শুয়ে থাকে। স্বামী স্ত্রী যদি দ্বন্দ্ব লাগে ওই দিন রাতে করলে কিন্তু ঘুম হয় না, দুজনই শুয়ে থাকে ঠিক, কিন্তু ঘুমের বান ধরে থাকে। স্বামী দক্ষিণ পেলে মুখ দিয়ে একা হওয়া শুয়ে থাকে, তোর সাথে কথা বলবো না। স্ত্রীর উত্তর পেলে মুখ দিয়ে একা হওয়া শুয়ে থাকে, আমি তোকে মাপ চাওয়া ছাড়বো। কিন্তু কেউ ঘুম পারে না, ঘুমের বান ধরে থাকে। স্বামী যখন নড়াচড়া করে স্ত্রী মনে মনে কয় এই তো বুঝি টান দিল, আর স্ত্রী যখন নড়াচড়া করে স্বামী মনে মনে কয় এই তো বুঝি ডাক দিল। টাক দিল আর টান দিল, রাতের শেষ হয়ে যাচ্ছে, কেউ কিন্তু ঘুমায় নাই, দুজনই ঘুমানোর বান্ধরী আছে। স্বামী চিন্তা করতেছে রাত হয়ে গেছে 3টে, এখনো বিবি তো মিল দেয় না, সকালবেলা তো নাস্তা বন্ধ হয়ে যাবে নি, আমি অফিসে যাব, কাজে যাব, আমার তো রান্না বাড়া হবে না, আমাকে তো খাইতে দিবে না। তখন স্বামী মিল দেওয়ার জন্য মোচড় দিয়ে বিবির পিঠের সাথে তখন পিঠ লেখা, ও কিন্তু ঘুমায় না, তাই তো আর হয়েছে। আল্লাহ রাসূল বলেছে স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয়, সকালবেলা দ্বন্দ্ব লাগবে, ঘরে ঢোকার আগেই তোমরা দুজন মীমাংসা করবে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। আমার মায়েরা মা ফাতেমা ডেকে ডেকে বলে আব্বা আমার স্বামীর বদলাম আমি সহ্য করতে পারি না। এই বলিয়া এবার মা ফাতেমা যখন রওনা করছে, হযরত আলী বাজান পিছ পিছ আসছে। মা ফাতেমা রুমের মধ্যে ঢুকছে, রুমের মধ্যে ঢুকিয়া আপনার ঘরের মধ্যে যা তাকে হযরত আলী বিছানায় নাই। মা ফাতেমা মনে মনে চিন্তা করলো আমি আমার স্বামীকে রাখিয়া আমি আমার আব্বার বাড়িতে গেছি, কিন্তু আব্বার বাড়ির থেকে এসে দেখি আমার স্বামী বিছানায় নাই। এবার হযরতে ফাতেমা বিছানার উপর যখন বসছে, হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম। ও আমার বিবি আমার সালাম লা। মা ফাতেমা ওয়া আলাইকুম আসসালাম বলিয়া হযরত আলীর কাছে যাইয়া হাত পারে ধরে বলে স্বামী গো আপনি এত রাত্রিতে কই গিয়েছিলেন? এবার হযরত আলী বলে বিবি ফাতেমা তুমি যেই জায়গা গিয়েছিলে আমি সেই জায়গা গিয়েছিলাম। বিবি ঘুম থেকে জেগে দেখি তুমি বিছানায় নাই, আমি খোঁজাখুঁজি করছি বিবি তোমাকে পাই না। এ বিবি আমি তোমার পিছ পিছ গেছি, আমি যা দেখি তোমার বাবার রুমে তুমি ঢুকছো, আমি জানলার পাশে দাঁড়াইয়া তোমাদের সব কথা শুনছি। হাত দুটো টান করে দে বিবি রে, আয়া আমার বুকে আয় রে বিবি। এ বিবি আমি তোমাকে বিয়ে করবার পরে আমি তোমার পেট ভরে 2 বেলা পেট ভরে তোমাকে খাবার দিতে পারি না বিবি রে, পরনে ভালো কাপড় দিতে পারি না। এ বিবি ফাতেমা আমি তোমাকে তোমার শখের জিনিস আমি তোমাকে দিতে পারি না রে বিবি। আমার সাথে আমাকে বিয়ে করিয়া জীবন ভর তুমি কষ্ট করছো, তারপর কোনদিন তুমি কটু মুখে কথা আমারে বলো না। এ বিবি ফাতেমা আয় আমার কাছে আয়। মা ফাতেমা হযরত আলীর বুকের সাথে মাথা না আপনার বুকের সাথে মাথা ঠেকাইলেন। এরপরে হযরত আলী আপনার ফাতেমা যখন আলীর বুকের সাথে মাথা ঠেকাইলেন, হযরত আলী মা ফাতেমার চুল ধরে বাঁধান চুমন দিলেন। সুবহানাল্লাহ, জোরে কর। বিবির চুলে 2-1 চুমো টুমো দিয়েন চুমো দিয়েন, এটা সুন্নাত। সুবহানাল্লাহ, জোরে কর। মা বোনদের বলবো না, স্বামীর কাছে আপনি যদি চুল বার করিয়া শ্যাম্পু লাগাইয়া চুলটা ফুলাইয়া স্বামীর কাজ দিয়ে যদি হাঁটাকোটা করতে পারেন, আপনার মাথার চুল স্বামী যতটি দেখবে ততটি আল্লাহ নেকি লেখে দিবে। সুবহানাল্লাহ কয়। চুল স্বামীকে দেখাইতে হবে, কিন্তু আমাদের দেশের মেয়েরা স্বামী দেখায় না। মার্কেটে যখন যায় শ্যাম্পু করিয়া চুল মানুষকে দেখাতে দেখাতে যায়। যতগুনি মানুষ যতগুনি চুল দেখবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা চুল কিয়ামতের ময়দানে সাপ হয়ে আপনাকে দংশন করতে থাকবে। মা বোনদের বলবো মা, নামাজে যখন দাঁড়াবেন মা হাতের কষাটা বের হয়ে থাকবে।
এরপরে মুখটা বেরো হ্যাঁ থাকবে, সর্বশরীর দেখে থাকবে, শরীরের কোনো মা ফাতেমা। তখন এই কথা শুনে ওই বুড়ি চিন্তা করতেছে, আর 60 বছর ধরে ঘর সংসার করতেছি, আমার মাথার চুল দিয়ে তো বুড়োর পা মশা দেয়নি। বুড়ি নিয়ত করে বসে আছে আজকে বুড়ো আসবে, ও ওই পা ধোয়া দিয়ে ওযু করা দিয়ে মাথার চুল দিয়ে পা মুছে দেবো, জান্নাতটা তো কামাই করি। ওই জামান আমার হোক্কা খাইতো, হাদিস সাহেব এক সময় ছিল না, কথা কয় না রে। এখনকার যুবকেরা তো হোক্কা বোঝে না, এরা খালি এইটা বোঝে, কথা কন। আগেকার লোক এইটা খাইছে, আগে খাইছে হোক্কা, তারপরে এখন খাইছে এইরকম করে। এখনকার যুবক সালবাল এইটা খায়। পরশুদিনকে আবার দেখলাম আমার বাড়ির পাশে একটা জঙ্গল আছে, জোর আছে, ওখানে আগে দিয়ে 5-6 জন ছেলে আপনার বসে আছে। আমি চিন্তা করলাম মরা কাবা মোশাহিদা করতেছে নাকি। আগে যা দেখি যে কি জানি লিয়ে নিজ দিয়ে একটা পাইপ মুখে দিয়ে এইরকম আগুন দিয়ে এইরকম করতেছে, কথা বোঝে না রে। এটা কি ট্যাবলেট? ওই সিগারেটের রাং তার উপরে কি জানি দিছে, দিয়ে নিচে এরকম করে আগুন দিয়ে এরকম করতেছে, আর এরকম পাইপ দিয়ে টানতেছে, হিরোইন খাচ্ছে। কোথাও কয় না, না যুবকরা তো বলবে না, ওরা তো জানে, বুড়োরা কি জানে। এখন তো ঠিক কবি কি যেন বলতেছিলাম, ওই হোক্কা খাইতে গেছে। আগেকার মানুষ দুয়া গান গাইতো, কথা কয় না রে। দুয়া গান গাইতো না, ওই দুয়া গান গাইছে, ওই বুড়ো দুয়া গান শুনতেছে। বুড়ি 12টা পর্যন্ত জায়গা চিন্তা করতেছে, বুড়ো তো আসলো না, আমার তো কাজ হলো না। বুড়ি দরজা খুলেই শুয়ে পড়ছে। বুড়ো করছে কি, রাস্তা দিয়ে হাইটে আসছে। তখন তো স্যান্ডেল ছিল না, এখন তো এক একটা মানুষের 6টা করে স্যান্ডেল আর জুতো, কথা কন। তখন আসলো খরম, একটা বাদ যদি 10 জন সদস্য থাকছে, খরম থাকছে একটা। একজন পাও ধুয়ে ঘরে ঢুকছে, আবার আর একজন ওই খরম নিছে, খরম নিয়ে আবার ওই খরম দিয়ে পাও ধুয়ে আপনার ঘরে গেছে, খাটে উঠছে, চৌকিতে উঠছে, আর একজন এই খরম নিছে। এই খরম ভিজেতে ভিজেতে খরমের ঠান্ডা লাগা ভালাইছে। হ্যাঁ তাই আসলে না সাহেব। হ্যাঁ, খরমকে আপনারা দেখছেন, যুবকরা তো এটা বোঝেই না। আমি দেখছি, আমি খরম দিয়ে গোসল আপনি পাও ধুইছি। হ্যাঁ আপনারও আসিল, দেখছেন আসিল, দেখছেন খরমে হাদিস সাহেব পাও দিচ্ছে, আমিও পাই দিছি। তখন তো খরম পা ওরকম করে যাওয়া যায় না। ওই বুড়া রাইতে অন্ধকার রাত হাইটে আসতেছে। আগে তো টয়লেট তো এইরকম বাড়ির টয়লেট ছিল না। আগে বেশিরভাগ মানুষ পাটের খাতে, ধানের খাতে আতাইলে কাম দেহাইতো, কথা বোঝে না রে। ওই বুড়ো হাইটে আসতে আসতে রাস্তার সাথে আতাল আছে, আতালের পাশে মানুষ পায়খানা করে থুয়ে দিয়েছে। বুড়োর পা ফসকে যায়, আপনার একটা নরম জায়গা পড়ছে, বুড়ো শীতে উঠছে। যে শীতে উঠছে খালি দুবলার হাতে পায়ে এরকম 3টে মোচড় দিছে, কথা বোঝে না। আচ্ছা কিছু যদি পার তলে বোঝে পরে, গোবর টবর যদি পরে, মানুষ লাফা ওঠে না, উঠে পা হলে ওমর এরকম ছিটে না, কথা কয় না। বুড়ো করছে কি, ওইটা পাও দিয়ে খালি কোনো রকম পরিষ্কার করিয়া ঘরে যায়, সালার সাথে পা মুছে ধোয় নাই, বুড়ো শুয়ে পড়ছে। বুড়ি সে শুষে, বুড়ি কার ডাক দেয় নাই। ওই বুড়ি লক্ষ্য করে দেখে যে বুড়ো আইছি, চিন্তা করতে হারে রাত্রিবেলায় মরিয়ে দেবে পারি, বুড়োর তো পাও দেওয়ার পারি নেই, যাজ্ঞ বাবা চুল দিয়ে তো পা মশা দেই। ওই বুড়ি করছে কি, বুড়ার পা মশা দিতেছে, পা মশা দিছে। ওই যে মলটল যে আছে চুলে বইরে গেছে, বুড়ি যখন চুল শীতানে দিয়ে যখন শুবের গেছে, গুগু গন্ধ। বুড়ো কায় বাত্তি লাগা, কয় কে গুগু গন্ধ, কয় আমার নাকেও তো আসতেছে। বাত্তি লাগা, উৎক পরীক্ষা নিরীক্ষা করে দেখা কোনো জায়গা গু নাই। আবার যখন ওই বুড়ি চুল নিয়ে শুয়ে পড়ছে, বুড়ো শুয়েছে, আবার গুগু গন্ধ। বুড়ো কাজে ঘুম তো বাড়ি পারবেন না, আমি তো এসে এখন দেখি যে গুগু গন্ধ, এই মাল আসলো কোথেকে। আবার পরীক্ষা নিরীক্ষা করে না, মাল পায় না। বুড়ি আবার চুল ও বিছিয়ে দিচ্ছে, চুল এই বালিশের উপরে। বুড়োর যখন হাত পড়ছে, লাগছে ঠান্ডা, হাত দিয়ে থেকে আটা আটা, নাকে নিয়ে দেখছে গন্ধ। কয় বাত্তি লাগা, মাল পাইছি। বাত্তি লাগাছে, কয় মাল কোনে, কয় মাল তোর চুলে। কারণ আমার চুলে যদি মাল থাকে তাহলে মাল তোর পায়েও আছে। যদি পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে মাল ছিল ওই বুড়োর পায়ে, ওই পাত থেকে বুড়ির চুলে গেছে, চুলের থেকে গেছে বালিশে, বালিশের থেকে গেছে বুড়োর গেছে হাতে, হাতের থেকে গেছে নাক। বন্ধুর বলবো ফাতিমা
হযরত আলীকে ডেকে ডেকে বলে, স্বামী রে, আপনার পা দুইটা টান করে দেন, আমি আমার জীবনের শেষ আপনাকে আমার মাথার চুল দিয়ে আপনার পাটা মুছে দিতে চাই। হযরত আলী বাতান টান হয়ে শুয়ে পড়ছে। মা ফাতেমা নিজের মাথার চুল দিয়া স্বামীর পাটা সুন্দর করে বাতান মুছে দিচ্ছে, আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। আল্লাহ, আমার মনে হয় জীবনের শেষ, দুনিয়ার থেকে আমি বিদায় হয়ে যাব। এক ফোঁটা চোখের পানি হযরত আলীর যখন পায়ে পড়ছে, হযরত আলী লাফা উঠে বলে, বিবি রে, তুমি কাঁদতেছো, তোমার চোখের পানি আমার পায়ে পড়ছে, কেন তুমি কাঁদতেছো? হযরত ফাতেমা ডেকে বলে, স্বামী রে, আমি যদি মারা যাই, আমার মৃত্যুর পরে তুমি ওই দিনের বেলায় দিনের বেলায় আমাকে কবরস্থ করো না। আমি যদি মারা যাই, রাতের বেলায় আমাকে তুমি দাফন করিবে, রাতের বেলায় আমাকে কবরের মধ্যে কবরস্থ করিবে। স্বামী, আমি যদি মারা যাই, আমাকে গোসল করানোর দরকার হবে না, আমি ফাতেমা নিজেই গোসল করে নিব। আমি যদি মারা যাই, আমাকে কেউ খাটনিতে সরাবেন না, খাটনিতে সরাইলে বাদান 4 জন লোক লাগে। জোরে কোন কয়জন? 4 জন লোক ছাড়া বাদান খাটনিতে নেওয়া যাবে না। স্বামী, আমি যদি মরে যাই, খাটনিতে শোয়াইলে, খাটনিতে নিলে 4 জন লোক লাগে, কারণ আমাদের 2টা সন্তান, হাসান হুসাইন, 2টাই ছেলে বাদান ছোট, এই ছেলে 2টা খাট কান্দে নিতে পারবে না। স্বামী গো, আমি যদি মারা যাই, অন্য মানুষ নিয়ে খাটে শোয়াইয়া আমাকে কান্দে করে কবরস্থানে নিও না। ও স্বামী, আমি যদি মারা যাই, আপনি আপনার বুকের সাথে কোলে নিয়ে আপনি নিজ হাতে একা নামিয়ে আমাকে কবরস্থ করিবে। যখন সুবহানাল্লাহ। স্বামী গো, আমি যদি মারা যাই, আপনার নিকট কোনো বন্ধু যদি থাকে, তারে দিয়ে আপনি কবর খনন করবেন, কারণ আমি মারা গেলে আপনি কবর খনন করতে পারবেন না, হয়তো আপনি হাত ফেল করে মারা যাইতে পারেন। স্বামী, আমি যদি মারা যাই, আমি মৃত্যুর পরে আপনি জানাজার নামাজ পড়াইয়া, অল্প কয়েকজন লোক দিয়া জানাজার নামাজ পড়াইয়া, রাতের বেলায় আপনি কান্দে করিয়া আমাকে কবরস্থানে রেখে দিবেন। এবার স্বামীর হাত ধরে বলে, স্বামী, আমি দীর্ঘদিন আপনার সাথে ঘর সংসার করছি, আমার আচার আচরণে ব্যবহারে আপনি যদি কষ্ট পেয়ে থাকেন, মেহেরবানি করিয়া আপনি আমাকে মাফ করে দিবেন। এই বলিয়া হযরত ফাতেমা হযরত আলীর হাত ধরে জড়া ধরছে। হযরত আলী মা ফাতেমার হাত ধরে ধরে মুখের দিকে তাকাইয়া কান্দে আর বলে, বিবি রে, দীর্ঘদিন তোমার সাথে ঘর সংসার করলাম, তোমার স্বাদ আল্লাহ আমি পুরা করতে পারি না, এমনকি দুবেলা সকাল সন্ধ্যায় দুবেলা পেট ভরে তোমাকে খাবার দিতে পারি না। বিবি রে, জীবনভর আমার সাথে ঘর সংসার করতে আপনি শুধু কষ্ট পাইছেন। ও বিবি, আমি যদি ভুল করে থাকি, মেহেরবানি করিয়া আপনি আমাকে মাফ করে দিবেন। স্বামী বিবির গলা ধরে কান্দে, বিবি স্বামীর গলা ধরে কান্দে, মনে হয় ওই ঘরের মধ্যে বাদান কান্নার রোল পড়ে গেল। এবার হযরত আলী বলতেছে, বিবি রে, এইভাবে যদি কান্নাকাটি করি, ছেলে সন্তান শুনলে ওরা কষ্ট পাবে। হযরত আলী কাঁদতে কাঁদতে চোখ মুছতে মুছতে বাদান ঘর থেকে যখন বের হয়ে গেল, হাসান হুসাইন ঘরের মধ্যে ঢুকিয়া মারে সালাম দিয়ে বলে, ও গো মা, আপনি কি আমার বাবাকে গালি দিছেন? মা, আমার বাবা কেন? কাঁদতে কাঁদতে চোখ মুছতে মুছতে ঘর থেকে বের হয়ে গেল। মা ফাতেমা বলে, বাবা রে, তোমার বাবাকে কোনো গালি দেই নাই, তোমার বাবার সাথে কোনোদিন আমাদের স্বামী স্ত্রীর ভিতরে জীবনে কোনোদিন দ্বন্দ্ব হয় না। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী, হযরত ফাতেমা হাসান হোসেনকে জড়ো ধরে বলতে, বেটা রে, আসো বেটা, ঘুমাও। এবার ছেলেটা, এক ছেলেকে ডান পাশে আর এক ছেলেকে বাম পাশে শোয়াইয়া মা ফাতেমা 2 হাত দিয়ে 2 সন্তানের মাথা বুলা দিচ্ছে, আর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ,
আমার সন্তানকে আর কোনোদিন আদর করতে পারবো না, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। এই করতে করতে দুইটা ছেলে যখন ঘুমিয়ে পড়ছে, মা ফাতেমা অমনি দুইটা ছেলেকে ঘুম আসাইয়া মা ফাতেমা গোসল দিলেন। গোসল দিয়া মা ফাতেমা নামাজে দাঁড়াইয়া বলে, আল্লাহ তুমি আমার রুহটা কবজ করিবা, আমি যখন সেজদায় যাব মাওলা আমার 2 রাকাত নামাজ আদায় করব। 2 রাকাত নামাজে 4টা সেজদা আছে, আল্লাহ প্রথম সেজদায় তুমি আমার রুহ কবজ করো না, আল্লাহ দ্বিতীয় সেজদায় রুহ কবজ করো না, তৃতীয় সেজদায় রুহ কবজ করো না, চতুর্থ সেজদায় যখন যাব মাওলা তুমি আমার রুহটা কবজ যতক্ষণ পর্যন্ত না করবে আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা তুলব না। মাওলা রে তোমার কাছে দরখাস্ত করি, আমার 2টা সন্তান হাসান হুসাইন ঘুমিয়ে আছে। স্বামীকে ডেকে ডেকে বলেছে, স্বামী রে আমি যদি মারা যাই, আমার ওই 2 সন্তান যদি ঘুমিয়ে থাকে, এই 2 সন্তানকে তুমি ডাক দিও না, ঘুম নষ্ট করো না। আর যদি ওদের ঘুম নষ্ট হয়ে যায়, ঘুম থেকে জেগে উঠে দেখে আমি ফাতেমা দুনিয়ায় নাই, 2টা ছেলে কান্নাকাটি করবে, কান্নাকাটি তুমি থামাইতে পারবে না। আর এলাকার শত শত মানুষ জমা হয়ে যাবে, আমাকে দেখার জন্য আসবে। স্বামী গো এই ওসিয়ত করে গেলাম। হযরত ফাতেমা 2 সন্তানকে ঘুমাসাইছে। ঘুমাসানোর পরে গোসল দিয়া ফাতেমা নামাজে দাঁড়াইছে। প্রথম সেজদায় গেছে, রুহু কবজ হয় নাই। দ্বিতীয় সেজদায় রুহু কবজ হয় নাই। তৃতীয় সেজদায় রুহু কবজ হয় নাই। চতুর্থ সেজদায় যখন যাবে ফাতেমা মনে মনে চিন্তা করতে, আল্লাহ এটা আমার জীবনে শেষ সেজদা, আল্লাহ আর জীবনে কোনোদিন তোমার পায়ে সেজদা দিতে পারবো না। মা ফাতেমা যখন বাজান সেজদায় গেছে, তখন মা ফাতেমার রুহটা বাজান কবজ করে নিয়ে গেছে। মা ফাতেমা আর বাজান জিন্দা নাই। মা ফাতেমা বাজান সেজদারত অবস্থায় আছে। দীর্ঘ সময় বাজান হয়ে গেছে। বাজান রে হযরত হাসান হুসাইন 2 ভাই বাজান ঘুমিয়ে আছে। ঘুম থেকে জেগে দেখে মা ছিল মাঝখানে, মা নাই। মা কোথায় গেছে? মা কি ওই রুমে ঘুমাচ্ছে? ওই রুমে যায় মা বলে ডাক দেয়, বাজান রে মা আর জবাব দেয় না। ঘরের মধ্যে ঢুকছে, ঢুকে যা দেখে মা সেজদায় পড়ে আছে, আব্বা ঘরে নাই, সেজদায় পড়ে আছে। হযরত হাসান হুসাইন মনে মনে চিন্তা করতেছে, মা সেজদায়, আমরা 2 ভাই ডাকাডাকি করছি, নামাজে মনে হয় ডিস্টার্ব হয়ে গেছে, দীর্ঘ সময় হয়ে গেছে। ফাতেমা যখন সেজদার থেকে মাথা তোলে না, হাসান হুসাইন চিন্তা করে এত সময় আমার মা কেন সেজদায় পড়ে আছে। এবার হযরত হুসাইন যাইয়া মার পাশে বসছে, মা তো সেজদারত অবস্থায় আছে। হযরত হুসাইন যে মার পিঠের উপর হাত বুলাইছে, অমনি মা ফাতেমা দলে বাঁধন জমিনের মধ্যে পড়ে গেছে। হযরত হুসাইন বলে, মা গো তোমার কি হয়েছে? মা ফাতেমা কথা কয় না। হাসান ডেকে ডেকে হাসান যা বলে, মা 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 ফাতেমা কথা কয় না। 2 ভাই মায়ের গলা ধরে কান্দে, মা তুমি কেন কথা কও না? মা যার দুনিয়ায় নাই সেই বাদান মায়ের ব্যথা বোঝে। এমন সময় 2 ভাই কান্নাকাটি করতেছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুকে যা দেখে 2 ভাই মার গলা ধরে ধরে কান্দে। কি বাবা কি হয়েছে, কেন তুমি কান্দো? হাসান হুসাইন দৌড়ে বলে, হাসান হুসাইন বলে, আব্বা আমার মা কথা কয় না। হযরত আলী যা পাস পরীক্ষা করে দেখে মা ফাতেমা আর জিন্দা নাই। হাসান হুসাইন বলে, আব্বা মা কথা কয় না, আপনি কেন কান্দেন? কি হয়েছে গো আব্বা আপনি বলুন। হযরত আলী ডেকে বলে, হাসান হুসাইন রে তোমার মা আর জীবনে কথা বলবে না। যার মা নাই সেই তো মায়ের ব্যথা বোঝে। বাবা যার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সেই বাবার ব্যথা বোঝে। হযরত হুসাইন
মার গলা ধরে কান্দে হাসান, মার গলা ধরে ধরে কান্দে। হযরত আলী ডেকে ডেকে বলতেছে, বাবা আর কান্দো না বাবা, তোমার মাকে দাফন করা তো হবে বাবা, আর কান্দাকাটি করলে তোমার মা দুনিয়ায় আর কোনোদিন ফিরে আসবে না। হযরত হাসান কান্দের বলে, আব্বা আর জীবনে মাকে মা বলে ডাকতে পারবো না, এই বলিয়া জামার গলা ধরে কান্দে, মা গো আর কোনোদিন কোলে নিবে না, আমাদের মুখে খাবার তুলে দিবে না। যার মা না সেই মার ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে সেই বাদান বাবার ব্যথা বোঝে। চোখে পানি আসে ওই মানুষ তো আর যার দুনিয়ায় মা নাই, সেই বাদান তার চোখে পানি আসবে, কলিজে আঘাত লাগবে ওই মানুষ তো আর যার বাদান দুনিয়ায় আব্বা না। বাদান আমি একজন মা হারা ইতিম, বাবা হারা ইতিম। আমার মা এই জমিনে 112 বছর পর্যন্ত জীবিত ছিল। আমার বাবা এই জমিতে 97 বছর পর্যন্ত বাজান বেঁচে ছিল। বাবা মৃত্যুর পরে আমার মাকে নিয়ে আমি দুনিয়ায় ছিলাম। আমার মা বিছানা পরে প্রসাব করতো, আমি গুনাহগার এই হাত দিয়া আমার মায়ের পায়খানা প্রসাব পরিষ্কার করতাম। আমার মা নড়াচড়া করতে পারতো না, এই হাত দিয়ে আমার মাকে আমি গোসল করাইছি, এমনকি এই হাত দিয়ে আমার মায়ের আমি পায়খানা প্রসাব পরিষ্কার করছি। আমার বিবিকে নিয়ে আমার দুইজনে একসাথে আমার মায়ের মুখে খাবার তুলে দিয়েছি। কোন ব্যক্তি যদি এই হাত দিয়ে মার পায়খানা প্রসাব পরিষ্কার করে, মারে গোসল করা দেয়, মার মুখে খাবার তুলে দেয়, আল্লাহর কসম আল্লাহ নবী বলেছে ওই হাত আল্লাহর দরবারে তুলতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হয় না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বললেন রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাইয়াহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দারে আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করবে। ও বাজা আমার মায়ের পায়খানা প্রসাব পরিষ্কার করছি, গোসল যখন করা দিছি, আমার মা হাত দিয়ে খাবার খাইতে পারে নাই, 112 বছর বয়স, হাত এরকম তুলতে পারে না, হাত কেঁপেছে। মার মুখে যখন খাবার তুলে দিছি, আমার মা চোখের পানি ফেলে দিয়ে কেঁদেছে। আমি বলছি মা কেন কান্দো? মা বলে বেটা রে, যখন তুমি ছোট্ট ছিলে আমি তোমার মা, তোমার মুখে খাবার তুলে দিছি, এখন আমি বুড়ো হয়ে গেছে আর হাত দিয়ে খাবার খাইতে পারি না, বেটা তুমি সন্তান হইয়া বেটা হইয়া আমার মুখে খাবার তুলে দাও। যখন তুমি দুধ খেয়েছো, দাঁত ছিল না মুখে, নিজে না খাইয়া আমি খাওয়াইছি তোমারে, বেটা খাওয়াইছি তোমারে, উস্তে পিস্তে মায়ে তোমায় করলো, তোমায় বড় বড় হয় তুমি যদি ওই মায়ের ছাড়ো রে ভাই, ওই বাবারে ছাড়ো, আল্লাহ তো ছাড়িবেন না তোমায়, রোজ হাসরের দিন সব করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। তুই যাবি যদি হজে, খুশি রাখো কাজে, যেরকম সুবহানাল্লাহ। যার মা নাই সেই মায়ের ব্যথা বোঝে, বাবা যার মারা নাই, মারা গেছে, সেই বাবার ব্যথা বোঝে। বাস্তব করে না বাবা, আমার মা যেদিন মারা যাবে আমি জানি না মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আমি যখন মাহফিলে যাইতাম আমার মার পায়ে হাত রাখতাম, চুমা দিতাম আর বলতাম মা আমি মাহফিলে যাব। মা বলছে বেটা আমি দোয়া করলাম তুমি মাহফিলে যা, আমার দোয়া তোমার সাথে থাকবে। আমি যখন মাহফিলে গেছি, মাহফিল থেকে রাত 2টা 3টায় কনকনা শীতের মধ্যে আমি বাড়িতে আসছি। বাড়িতে আসিয়া বিবির ঘরে দরজায় নক করছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজায় নক করছি, দরজা শক্ত, মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে, মা দরজা দেয় নাই। রূপের মধ্যে যা দেখি মা দুঃখিনী, এখন পর্যন্ত ঘুমায় না। মারে বলছি মা তুমি কেন ঘুমাও না? বিবির ঘরে দরজা হাত দিছি,
দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ও মা, তুমি কেন দরজা দেও না? মারে বাড়ি সব মানুষ ঘুমায়, তুমি কেন ঘুমাও না? মা বলে, বেটা রে, আমি মা যতক্ষণ পর্যন্ত তুমি বাইরের থেকে বাড়িতে না আসো বেটা, আমি তোমার মা, আমার চোখে ঘুম আসে না বেটা। ও বেটা, যতক্ষণ পর্যন্ত তুমি না আসো আমি মা ঘুমাই না। আমি দেখেছি যতক্ষণ পর্যন্ত আমার মা না থাক, আমি যখন বাড়িতে না আসছি, বাসায় না আসছি, আমার মা ঘুমায়। এখন মা নাই, আর কেউ আমার জন্য অপেক্ষা করে না। এখন কেউ আর আমার জন্য অপেক্ষা করে না। যেই মানুষটা অপেক্ষা করতো সে হলো মা। ও বাবা, এখন না 2টা 3টা বাড়িতে যাওয়াই, এক একদিন বিবির ঘরে দরজার পাশে হাত দিই, দরজা শক্ত। তখন মার কথা মনে হয়, মা যদি থাকতো আমার জন্য অপেক্ষা করতো। ভুল করিয়া মনের ভুলে মার ঘরে দরজার পাশে যা দেখি ঘরে তালা, তালা খুলিয়া ঘরের মধ্যে যা দেখি মার ঘর আছে, খাট আছে, কিন্তু মা দুঃখিনী নাই। মার সাথে সুন্দর ব্যবহার করবে, মারে কষ্ট দিব। হযরত আলী হাসান হোসেনকে বলে, বাবা আর তোমার মা কোনোদিন আসবে না, চলো যাই, তোমার মাকে কবরস্থ করবো। হযরত আলী কোলে নিয়ে কান্দে নিয়ে হযরত ফাতেমাকে নিয়ে বাদাম চলে গেলেন কবরস্থানে। যাইয়া আপনার তার আগে হযরত আবু যর গিফারিকে ডেকে বলেন, আবু যর, আমার বিবি ফাতেমা মারা গেছে, যাও যাও কবরটা তুমি খনন করো। হযরত আবু যর কবরস্থানে বাদান চলে গেল। এখন তো প্রত্যেকটা কবরস্থানে বাদান আপনার লাইট আছে, আলো আছে। ওই সময় লাইট ছিল না, বিদ্যুৎ ছিল না, আলো ছিল না। হযরত ফাতেমা যেই জায়গা কবর খনন করবে, হযরত আলী দেখা দিলেন। হযরতে আবু যর গিফারি যখন কবর খনন করলেন, উত্তর পাশে আল্লাহর রহমতের একটা লাইট আল্লাহ লাগিয়ে দিলেন। আমার ভাইয়েরা আমার, আবু যর কবর খনন করতে করতে প্রায় শেষের দিকে যখন হয়ে গেছে, অর্থাৎ আবু যর কবরকে লক্ষ্য করে বলে, কবর রে বল তোমার কাছে কে আসবে? হযরত ফাতেমা যিনি নারীদের সর্দারিনী হবে, এ কবর জানো কি তুমি? তোমার কবরের মধ্যে কে আসবে? হাসান হুসাইন, যারা ওই জান্নাতের মধ্যে যুবকদের জান্নাতের সর্দার হবে। কবর রে তুমি কি জানো তোমার এই কবরের মধ্যে কে আসবে? আসাদুল্লাহিল গালি, হযরত আলী আসবে। কবরের মধ্যে থেকে কোনো আওয়াজ নাই। দেখে বলে, রে কবর, যেই মানুষটা তোমার কবরের মধ্যে, তোমার কোলের মধ্যে, তোমার পেটের মধ্যে রাখা হবে, সে আর কেউ না, আল্লাহ নবীর বিটি ফাতেমা। খবরদার তার সাথে কোনো বেয়াদবি করো না। কবরের মধ্যে থেকে মানুষের কণ্ঠর মতো আওয়াজ বের হয়ে আসছে, আবু যর রে, মা ফাতেমাকে চিনি না, হাসান হোসেনের মাকে চিনি না, আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, আল্লাহ নবীর বিটি ফাতেমাকে চিনি না। আমল যদি তার ভালো হয়, আমি মাটি জান্নাতের পরিণত করে রাখবো। আমলের মধ্যে যদি ডিস্টার্ব হয়, আমি একদিকের মাটি আর একদিকে যাব, আর একদিকের মাটি আর একদিকে যাব। চিরজন্মের মতো হাড় মাংস মাটির সাথে মিশিয়ে ফেলবো। হযরত আবু যর এই কথা শুনিয়া কোদাল কবরের মধ্যে রাখিয়া আবু যর কোন দিক জেনে বাদান চলে গেলেন। হযরত আলী মা ফাতেমার লাশটা আনিয়ে কবরস্থানে আসিয়া দেখে আপনার কোদাল আছে, কবর আছে, কিন্তু হযরত আবু যর নাই। হযরত আলী আপনার কবরটা সুন্দর করিয়া হযরত আলী নিজেই নামিয়া মা ফাতেমাকে কবরস্থ করলেন। কবরস্থ করিয়া যখন চলে আসবে, পিছন দিকে তাকা দেখে আপনার জান্নাতুল বাকি কবরস্থান আছে, কিন্তু মা ফাতেমার কবর ওই জায়গা নাই। চিল্লে এখন সুবহানাল্লাহ। এবার আলী কবর খুঁজে পায় না।
মাত্র মারে কবর দিয়ে বাড়ির দিকে রওনা করছি, ঘুরে টাকা দেখি এখন কবর নাই। কবর কই গেল? হযরত আলী বলতেছে আল্লাহ কবর কই গেল? আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন, আলী চিন্তা করু না, যে ফাতেমা দুনিয়ার ভিতরে পর্দা করেছে রে ফাতেমা, আলী রে, যে ফাতেমা পর্দা করছে তার কবরটা আমি আল্লাহ পর্দা করে দিলাম। মানুষ যেন কবরটা দেখিয়া যেন না বলে ফাতেমা এতটুকু উঁচু লম্বা চড়া ছিল, এই জন্য কবরটা আমি আল্লাহ মিশা দিয়েছি, পর্দা করে দিয়েছি। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। ফাতেমাকে মাটি দিয়ে হযরতে আলী যখন মসজিদে নামাজ পড়তে গেছে, হযরত উমর, হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করে। মসজিদের মধ্যে যে নবীর সব সাহাবীকে পায়, হযরতে আবু যর গিফারিকে পায় না। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছরের ঊর্ধ্বে হয়ে গেল হযরত আবু যরকে বাদান পায় না, খোঁজাখুঁজি করে পায় না। একদিন হযরত আলী রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে, লক্ষ্য করে দেখে কিছু ছোট ছোট যুবকেরা পাথর নিয়ে একটা পাগল পাথর দিয়ে দিয়ে বাদান যখন ডেলেছে, হযরত আলী চিন্তা করতেছে পাগল মানুষে কারা ডেলে। বাচ্চাদেরকে বলল বাচ্চারা থামো, বাদান দে যায় দেখি এত পাথর মারছে, ওই পাগলটা পড়ে গেছে। আর ছেলেরা পাথর মারতেছে, জায়গায় জায়গা থেকে চামড়া উঠে গেছে, গোশত বের হয়ে গেছে, রক্তগুনি টাস টাস করে জমিনের ভিতরে পড়তেছে। এমন সময় ছেলেদেরকে তাড়িয়ে দিলেন। এবার পাগল মনে করিয়ে হযরত আলী হাত যখন টেনে তুলছে, মুখের দিকে চায় দেখে এই পাগল আর কেউ নয়, এই পাগলটা হলো হযরত আবু যর গিফারি। চিল্লাইয়া কোন মারহাবা। কি রে ভাই আবু যর, আমার বিবির কবর খনন করতে গেলি আমি লাশ লিয়া, আমি তোমাকে পাইনি। এরপরে মাসের পর মাস, দিনের পরে দিন, মাসের পরে মাস চলে গেল, বছর পার হয়ে গেল, তোমাকে খোঁজাখুঁজি করতে তোমাকে পাইনে। কি ভাই কি হইছে? কবর থেকে তুমি ওই যে পালিয়ে গেছো, ভাগিয়ে গেছো। হযরত আবু যর চোখের পানি ফেলে দিয়ে কান্দের বলে আলী রে, ওই কবর কি হইছে? ওই কবর কি হইছে? ওই কবরের ভিতরে আমি বলেছি কবর তোমার কাছে আল্লাহ নবীর বিটি ফাতেমা আসবে, আলীর স্ত্রী আসবে, হাসান হোসেনের মা আসবে কবর রে। খবরদার তার সাথে তুমি বেয়াদবি করো না। এ আলী, কবরের মধ্যে থেকে উত্তর আসছে, আলীর স্ত্রী চিনি না, হাসান হোসেনের মাকে চিনি না, ফাতেমাকে চিনি না, আল্লাহর নবীর বিটি ফাতেমাকে চিনি না। আমল যদি তার ভালো হয় আমি মাটি জান্নাতের পরিণত করে রাখবো, আমল যদি খারাপ হয় আমি একদিকের মাটি আর একদিকে যাবো, আর একদিকের মাটি আর একদিকে যাবো, চির জনমের মতো হাড় মাংস মাটির সাথে মিশিয়ে ফেলবো। এবার আপু, এবার হযরত আলী, আমার ভয় এই কবরটা না জানি আমার সাথে কি ব্যবহার করবে। বলো শেষ, আবু যর গিফারি আত্মা ফেটে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু ফাতেমার বেলায় না, আপনার বেলায়, আমার বেলায়, আপনার আমার আমল যদি ভালো হয় এই মাটি জান্নাতের পরিণত করে রাখবে। আপনার আমার আমল যদি খারাপ হয়, আমলের মধ্যে যদি বাজান ডিস্টার্ব থাকে, তাহলে একদিকে মাটি আর একদিকে যাবে, আর একদিকের মাটি আর একদিকে যাবে, চির জনমের মতো হাড় আর মাংস মাটির সাথে মিশিয়ে ফেলবে। এদিনে নামাজ আমরা ছাড়বো না, মানুষের সাথে দুর্ব্যবহার করব না, মানুষের হক নষ্ট করব না, ক্ষমতা যদি থাকে ক্ষমতার বাহাদুরি আর দেখাবো না। কথা কি বুঝতেছেন? একটা বাস্তব ঘটনা, আমাদের এলাকায় একটা লোক স্বাস্থ্য ভালো, 80 বছর বয়স হয়ে গেছে, রাস্তা দিয়ে হাঁটে আসতেছে, এমন ভাবে মনে হয় এত আস্তে 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 আস্তে
পাক পেরে পেরে হাঁটতেছে। চিন্তা করলাম লোকটার কিছু হারিয়ে গেছে। আমি যা বলে মুরব্বি আপনার কি কিছু হারিয়ে গেছে? আমি খুঁজে দেই। বলে বাবা, আমার দিকে তাকিয়ে বলে বাবা আমার এমন জিনিস হারিয়ে গেছে, তুমি কি খুঁজে দিতে পারবে? আমি বললাম বাবা আপনি একটু ওয়েট করেন, দোয়া করেন দেখি আমি খুঁজে দিতে পারি কিনা। বলে বাবা আমি যদি দোয়া করি বাবা তারপরেও তুমি আমার জিনিস খুঁজে দিতে পারবে না। আমি বললাম বাবা বলেন আপনার কি হারাইছে? এবার মুরব্বী বলে বাবা আমার যৌবন কালের জুয়ানগিরি হারাইছে, খুঁজে দাও। কথা কি বুঝতেছেন? আমার এই যৌবন রাস্তায় চলে গেছে, মানুষের সাথে দুর্বল মানুষ দেখলে তার উপরে অত্যাচার করতাম, জুলুম করতাম। এখন আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব বাবা। এই জন্য আমি বলতেছি বাবারে দুনিয়ায় থাকতে মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনি যদি আমাকে আঘাত দেন, হাদি সাহেবকে আঘাত দেন, হাদি সাহেবকে যদি হাদি সাহেবের হক যদি নষ্ট করেন, হাদি সাহেবকে আপনি আঘাত করছেন, হাদি সাহেবকে আপনি মারছেন, হাদি সাহেব যদি আল্লাহর রাস্তায় যদি আপনাকে মাফ করে দেন মাফ পাবেন, আর হাদি সাহেব মাফ যদি না করে দেয় আল্লাহ আপনাকে মাফ করে দিবে না। আমার কথা কি বুঝতেছেন? যার কাছে অন্যায় করছেন মাপ যদি চাইতে হয় তারই কাছে মাপ চাইবেন, সে যদি মাপ করে দেয় তবেই আপনি মাপ পাবেন, সে যদি মাপ না করে দেয় আপনি মাপ পাবেন না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে হে নবী যে এই মানুষটা ওই মানুষকে আঘাত করছে, ওই মানুষটা যদি মাপ না করে দেয় আমি আল্লাহ মাপ করে দেব না। আল্লাহ বলে আফা আংতা, হে নবী আপনি কি পারবেন ওই লোকটাকে জাহান্নামের হাত থেকে বাঁচাইতে? তুনফিজুর মান ফিন্নার, কেউ বাঁচাতে পারবে না। এই জন্যই শক্তি আছে, ক্ষমতা আছে, আর মানুষকে আঘাত করলেন আপনার কই মাটির কবরে যাইতে হবে না, ক্ষমতার বড়াই দেখাবেন না। চিরদিন মানুষের ক্ষমতা থাকে না। কথা কন, মানুষের কাছে যদি অন্যায় করে থাকেন আপনি যা ওই লোকটার হাত ধরে মাপ চাইবেন, লোকটা যদি মাপ করে দেয় আপনি মাপ পাবেন, লোকটা যদি মাপ না করে দেয় জীবনে আপনি যদি 50 বারও যদি হজ করে পারেন, হজ করে থাকেন আপনার নামাজ হজ যদি করে থাকেন তারপরও আল্লাহ আপনাকে জান্নাতে দিবে না, আল্লাহ মাফ করে দিবে না, কারণ লোকটা যদি মাফ না করে। দুর্বল পাই তার উপরে আমরা গরম দেখাই, এরকম লোক আছে না নাই? এজন্য বাহাদুরি দেখায় না। এই যে এতগুলি লোক মারলো, যতগুলি লোক মারছে ওই লোকগুলি যারা হত্যা হয়েছে তাদের মারা হয়েছে, তারাও যদি কিয়ামতের ময়দানে যদি মাফ করে দেয়, তারা যদি তাকে মাফ করে দেয় মাফ পাবে, নইলে আল্লাহ মাফ করবে না। কথা কম। এই জন্য মানুষকে আঘাত করবো না, কষ্ট দেবো না। মানুষের ভুল হইতেই পারে, আমরাও ভুল করে বসি, ক্ষমা চাইবেন। এতে রাস্তা দিয়ে হেঁটে যাই, যদি দেখি ভাবি যেই লোকের সাথে কোনোদিন দুর্ব্যবহার করছি, হাত ধরে যা বলছি বাবা হয়তো আপনার সাথে দুর্ব্যবহার করছি, আমার আচরণে কথায় আপনি কষ্ট পেয়েছেন, বাজান মেহরবানি করে মাফ করে দেন। লোকটার হাত পেরে যদি ধরি সে লোকটা মাফ করে দিবে না? জোরকান মাফ করে দিবে না? মানুষের মধ্যে মাফ চাইতে হবে না। আপনি যদি আঘাত করে থাকেন, কষ্ট দিয়ে থাকেন, হাদি সাহেবের সাথে খারাপ ব্যবহার করছেন, হাদি সাহেব নামাজ পড়ে বের হওয়া যাচ্ছে, মসজিদে কেউ নাই, আমি একটা সুযোগ করে দিচ্ছি, কথা বুঝতেছেন না? যে এইভাবে রাস্তা দিয়ে হারিয়ে যাচ্ছে, কেউ নেই, আশেপাশে কেউ নেই, হাদি সাহেব আছে, যা দৌড়ে যা বলবেন বাজান আমি আপনার সাথে দুর্ব্যবহার করছিলাম, বাজান আপনি মাফ করে দেন, এই যে হাত পেরে ধরছি, যদি মাফ না করে দেন আমি ছেড়ে দেবো না। পারবে না? ওই লোকটা মাফ করে দিবে না? কথাকার মাফ করে দিবে না? এই জন্য পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, আমি এইটি আপনাদের বুঝাতে চাচ্ছি, মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না, অন্যায় করবেন না, কষ্ট দিবেন না, কারোর সম্পদ নষ্ট করবেন না, কারোর হক নষ্ট করবেন না। আপনি যদি কারোর হক নষ্ট করেন, ওই লোকটা যদি মাফ না করে দেয় জীবনেও আপনি মাফ পাবেন না। আল্লাহ যেন আমাদের আমল করা তৌফিক দেয়, সকলে করেন আমিন। দীর্ঘ সময় হয়ে গেছে, গরমের দিনে ওয়াজ করা কঠিন, রাত পরে 12টার কাছাকাছি হয়ে গেছে, মোনাজাত করলে 12টা হয়ে যাবে ইনশা আল্লাহ। হাদিস সাহেব দুই একটা কথা বলবে, এরপরে মোনাজাত করে দেবো ইনশা। কিছু কি বলবেন কেউ? সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ। আমি বুঝাতে চাচ্ছি যে একজন লোক যদি বাতাসের উপরে নামাজ পড়ে ওই লোকটা এই কেরামতি দেখাই আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, আমি এইটা বুঝাতে চাচ্ছি।
যে রাবিয়া বসে চিন্তা করছেন, ওস্তাদে বুঝাচ্ছেন যে আপনি তো পানির উপরে যায় নামাজ পড়ে পড়তেছেন, আপনার এই যায় নামাজ পানির উপরে নামাজ পড়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না, বাতাসে নামাজ পড়িয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবেন না যদি ইবাদত না থাকে। তখন বলছিল আমি তোমাকে বিয়ে করব, যে বিয়ে যে করবে আমার 4টে চিন্তা আছে, চিন্তা যদি আপনি দূর করে দেন। কি চিন্তা? যে আমি ফুলসরাতের পুল পার হব কেমনে, আপনি যদি সেটা বলে দিতে পারেন, সেই চিন্তা দূর করে দিলে আমি আপনাকে বিয়ে করব। তো বলতেছে আমি আমার ওই কথা যখন আমার চিন্তা হয় যে ফুলসরাতের পুল আমি কেমনে পার হব, সেটাতে আমার ঘুম হয় না, আমি তোমাকে কেমন করে সাজেশন দেবো। আমি এইটা বুঝে বের চাচ্ছি। রাবিয়ার ওয়াজ তো শেষ করে দিচ্ছি, আমার ওয়াজ বুঝতে হবে তো। রাবিয়া বস্তি বিয়ে করবে কখন? এই 4টে চিন্তা সে বিয়ে করে নাই। না না, সে স্বামীর ভালোবাসা, স্বামীকে যে ভালোবাসা দিবে, অন্তর যে ভালোবাসা দিবে, সেই ভালোবাসা তার ওই চিন্তাই অস্থির, ওই ভালোবাসা পাইবে কোথায়? আমি এইটাই আপনাদের বুঝাতে চাচ্ছি। রাবিয়া বস্তি বললো যে এইগুলি যদি আপনি দূর করে দেন, এই চিন্তায় আমার স্বামীর ভালোবাসা আমার অন্তরের মধ্যে নাই, আপনি এই চিন্তা দূর করে দিলে আমি আপনাকে বিয়ে করব। হাসান বস্তি দূরও করতে পারে না। হাসান বস্তি বরং সে বলেছে ওই চিন্তায় আমি তো অস্থির। সুবহানাল্লাহ, একটা জোরে কর। এই জন্যই প্রত্যেকটা লোকের কবরের মধ্যে 3টা প্রশ্নের সম্মুখীন হতে হবে, জবাব দিতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। ডানে হাতে আমলনামা থাকলে জান্নাতি হবে, এরপরে যদি ইবাদত থাকে সেই লোকটা জান্নাতি হবে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন মাগরিব থেকে শুরু করিয়া পড়ায় রাত 12টার কাছাকাছি হয়ে গেছে রে আল্লাহ। ও মাওলা, তোমার এই আল্লাহ তোমার কত আলেম বান্দা, হাফেজ বান্দা, হাজি বান্দা, আশিক বান্দা, যুবক বান্দাদের নিয়ে আল্লাহ আমি হাত তুলেছে। আল্লাহ ও মাওলা, এর মধ্যে যদি ভুল হয়ে থাকে, যদি ভুল বলে থাকে, ভুল গুণে নিজ গুণে তুমি ক্ষমা করে দাও মাওলা।